বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে আসলাম বিরিয়ানি খেতে সবাই অনেক পছন্দ করে। তো আপনার সাথে আমি একটা মজাদার বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম। এখানে প্রথমে নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ আর মরিচের গুঁড়ো। আমি এগুলো সবগুলো 5 চামচ করে নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম টমেটো সস, তারপর স্বাদ মতো লবণ। এগুলোকে এখন ভালো করে মেখে নিব, যাতে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা যায়। আপনারা সব কিছু 5 চামচ করে দিবেন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর এখানে নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। একটু তেল বেশি নিব, যাতে গরুর মাংস, যেহেতু গরুর মাংস সেজন্য। এখন আমি যেহেতু সব মাংস আগে থেকে হাতে মেখে রেখেছি, এখন এগুলো আমি সব একে একে দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে দিব। এখানে যেহেতু মশলা মাখছি, মশলাগুলো ফ্রিজে ছিল, তাই এখান থেকে একটু পানি বেরিয়েছে। মাংস থেকেও যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছি, মাংস থেকে একটু পানি বেরিয়েছে। ঢাকনা দিয়ে রাখবো, মাঝে মধ্যে ঢাকনা উঠাবো। দেখেন এই যেগুলো সব মাংসের মশলাই। নেড়ে ছেড়ে দিলে ভালো হয়, যাতে নিচে না লাগে সেদিকে খেয়াল রাখা যায়। আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম, কারণ গরু মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন হচ্ছে। তো আমি এদিকে গরু মাংস হচ্ছে, অন্যদিকে আমি আরেকটা চুলায় পোলাওর চাল ভাজার জন্য বসাই দিলাম। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটু বেশি করেই দিবেন। আর দিয়ে দিলাম ঘি, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর পোলাও চালগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছি। এখানে দেখেন আমি একটু আলু নিছি আর একটু মুগ ডাল নিছি। আমি একটু বলছি একটু ডিফারেন্ট, ভিন্ন স্বাদের বিরিয়ানি। তো এটাতে আসলে মুগ ডালের যে একটা টেস্ট আছে সেটা আসবে, আর বিরিয়ানি খাওয়ার সময় একটু আলু যখন মুখে পড়বে তখন অনেক ভালো লাগবে। আমি যে মাংসগুলা রান্না করছি ওগুলো হয়ে গেছে, এখন মাংসগুলা এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে চালের ভিতরে বিরিয়ানির যে মশলাটা আছে সব ঢুকে যায়। কাঁচামরিচ দিয়ে দিছি আমি আগে দিনে, কারণ তেলের মধ্যে কাঁচামরিচ দিলে কাঁচামরিচগুলো ভাজা ভাজা হয়ে যায়। আমি এই কাজটা করি। এখন দিয়ে দিলাম, যেহেতু 1 কেজি পোলাও চাল, আমি 2 কেজি পানি দিব। সবসময় মনে রাখবেন, যতটুকু চাল ততটুকু তার ডাবল পানি, তাহলে আপনার চালগুলা মানে পোলাও বলেন বিরিয়ানি বলেন অনেক ঝরঝরা হয়। এই যে দেখেন আমার প্রায় হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন একটা ভাত তো কিন্তু মানে গলে নাই, অনেক সুন্দর। আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব, নিচের গুলা যাতে উপরে উঠে যায়। এখন একটু একটু রসালো রয়ে গেছে, সমস্যা নাই। এগুলাকে যখন চুলায় আর একটু হালকা আছে বসাই দিব, তখন আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি আরেকটা চুলায় বাগার দিয়ে পেঁয়াজ দিলাম। এটা দিলে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তেল সহ বাগার দিলে তেল তেলাও হয়, আপনার পেঁয়াজের বেরেস্তার কারণে অনেক মজার একটা গন্ধ হয়। আসলে এক একজনে এক এক রকম রান্না করে, সবার রান্নাই মজা, তবে এক একজনের রান্না এক এক রকম টেস্ট। তো যাই হোক, আমার রান্না শেষ। সবাই আমার রেসিপিটা ফলো করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।